আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পাঠ্য বইয়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আমরা একটু দেখি। আচ্ছা, এখানে দেখো প্রথমত আমাদের এক নম্বর একটা কোশ্চেন আছে। এক নম্বর বহু নির্বাচনীটা বলতেছে যে মাতামুহুরী নদীর উৎপত্তি স্থল কোথায়। আচ্ছা, মাতামুহুরী নদী, দেখো মাতামুহুরী নদীর উৎপত্তি স্থল যখন আমরা কি বই পড়বো তখন দেখবো যে সুন্দর মতো লেখা আছে যে লামার, এখানে তার আগে একটা লেখা আছে মাইভার পর্বতের আগে একটা লেখা আছে যে লামার মাইভার পর্বত থেকে এই মাতামুহুরী নদীর উৎপত্তি হয়েছে। আচ্ছা, এই লামা কোথায় অবস্থিত? এটি মূলত বান্দরবান জেলায় কি অবস্থিত এই লামাটা, ঠিক আছে। এরপর 2 নম্বর বলতেছে গজারি বৃক্ষের বৈশিষ্ট্য কোনগুলো। আচ্ছা, গজারি বৃক্ষের বৈশিষ্ট্য বলতেছে 1 নম্বর কি বলতেছে, দেখো যে ঋতুভেদে সকল পাতা ঝরে যায়। আচ্ছা, গজারি বৃক্ষটা মূলত হচ্ছে কি পত্র, দেখো পাতাঝরা বৃক্ষ, কি পাতাঝরা বৃক্ষ। আচ্ছা, পত্র পতনশীল পাতাঝরা একটা বৃক্ষ, ঠিক আছে। এই যে একটা নির্দিষ্ট সময় কি বছরের একটা নির্দিষ্ট সময় শীতের মৌসুমে কি এই গাছের পাতাগুলো সকল একসাথে ঝরে যায়, এগুলোকে বলতেছে কি পাতাঝরা। তাহলে দেখো ঋতুভেদে এই পাতা একসাথে কি ঝরে পড়ে, এর পাতাগুলো চিরসবুজ থাকে। দেখো এই পাতাগুলো চিরসবুজ থাকে না, এটা হচ্ছে কি পত্র ঝরা উদ্ভিদ। আর পত্র পতনশীল উদ্ভিদগুলো হচ্ছে কি যে এরপরে 3 নম্বর অপশনটা বলতেছে, দেখো এটি লবণাক্ত পানিতে কি মাটিতে জন্মায়। আচ্ছা, এর পাতাগুলো ঝরে চিরসবুজ থাকে বললাম যে এটা হচ্ছে কি পত্র পতনশীল উদ্ভিদে দেখা যায়। আবার এটা বলতেছে এটি লবণাক্ত মাটিতে জন্মায়। আচ্ছা, লবণাক্ত মাটিতেও জন্মায় না, এটা মূলত ঋতুভেদে সকল পাতা পড়ে যায়। আচ্ছা, পাতা ঝরা উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে কি এটাই, তাহলে কি এখানে ক নম্বরে শুধু মিলতেছে। আচ্ছা, এরপরে নিচের একটা উদ্দীপক আছে, অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদটি পড়ি 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আচ্ছা, অনুচ্ছেদটা পড়ি, বলতেছে যে সজীব শিক্ষা সফরে ভারতের পূর্ব অঞ্চলের একটি বনভূমিতে গিয়ে লক্ষ্য করে যে সেখানকার বৃক্ষগুলো বেশ উঁচু। কি সেখানকার বৃক্ষগুলো বেশ উঁচু। শিক্ষক তাদের বলেন যে বাংলাদেশের একটি অঞ্চলে এরূপ প্রচুর পরিমাণে কি বৃক্ষ প্রচুর পরিমাণে জন্মায়। আচ্ছা, 3 নম্বর যে সজীবের দেখা বনভূমি কোন ধরনের বৃক্ষ। আচ্ছা, সজীবের দেখা বনভূমি মূলত সেগুন বৃক্ষ। কোন বৃক্ষ বলতো? সেগুন। এরপর 4 নম্বর যে বাংলাদেশের কোথায় উক্ত বনভূমির অনুরূপ পরিলক্ষিত হয়। আচ্ছা, বাংলাদেশের কোথায়, এখানে বলতেছে দেখো ভারতের পূর্ব অঞ্চলের একটি বনভূমিতে গিয়ে লক্ষ্য করে সেখানকার বৃক্ষগুলো বেশ উঁচু এবং ঘন। আচ্ছা, বাংলাদেশের কোথায় উক্ত বনভূমির অনুরূপ মানে একই বনভূমি দেখতে পাওয়া যায়। আচ্ছা, আমরা জানি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কি যে দক্ষিণ পূর্ব অঞ্চল আছে। দক্ষিণ পূর্ব অঞ্চল বলতে বোঝাইতেছে যে বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম, এই যে আবার কক্সবাজার, এই যে অঞ্চলগুলো, তো এই অঞ্চলগুলো যে গাছপালা দেখবো যে কি একটু উঁচু এবং ঘন টাইপের, এই অঞ্চলকে বলতেছে কি আমরা পত্র পতনশীল উদ্ভিদ বলতেছে, ঠিক আছে। দেখো এর মূলত পার্বত্য চট্টগ্রামে দেখা যায়। তো এরই মাধ্যমে আমরা কি দেখো এরই মাধ্যমে আমরা পাঠ্য বইয়ের বহু নির্বাচনী অংশটা শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।